আমি সব ভেঙে গেলে তো আমার যদি বিয়ে না হয় আমি ঘরে সব ভেঙে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, এই যে আজকে এখন প্রায় 5:20 বাজে। তো চলো কর্মের দিকে রওনা দিই। আর দেখো ঝড় বৃষ্টি হয়েছে আজকে, আবার সকালবেলা থেকে গরম গরম লাগছে, জানি না দুপুরবেলা থেকে কি হবে। আর কারখানায় যা গরম দেয়, চলো দেখি যদি ওয়েদার ঠিকঠাক থাকে বেশ ভালোভাবে কাজ হবে। প্রত্যেক দিন যখন কাজে যাই যে হাঁটি বেশ ভালোই লাগছে। আর ওয়েদারটা দেখো, এখন কুয়াশা কুয়াশা লাগছে মনে হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি এখন রথতলায়। মিস্ত্রির জন্য ওয়েট করে আসুক, ফোন করেছিল আমাকে। বাবু আসলো, চলো। সকাল সকাল আসলাম, আবার সকাল সকালে বাড়ি যাচ্ছি। কাজই হলো না আমাদের, 2-3 জন আসেনি। মিস্ত্রির শরীর খারাপ, মিস্ত্রি বাংলা ফেনে দিল। হ্যাঁ, বাড়ি গিয়ে। তো বন্ধুরা, যেহেতু কাজ হলো না আজকে, তো বাড়িতে আছি। তো চুল দাড়িও তো বড় হয়ে আছে, একটু চুল দাড়ি কেটে আসি। কারণ যা গরম পড়ছে, প্রচণ্ড গরম। আর আমাদের কাজে তো প্রচুর কষ্ট, যেহেতু কয়লার যেমন আগুনে হিট, তোমরা তো দেখেছো। তো সেলুনওয়ালাকে ফোন করলাম, এখনো দোকানই খোলেনি। প্রায় কটা বাজে, তাই চায়ের দোকানের সামনে বাচ্চার এই গরমে বাচ্চারা এখানে দাঁড়ালাম, একটু শান্তি দিচ্ছে। তারপরে আবার বাড়ি থেকে খেয়েও বেরোয়নি। মাকে কিছু করতে না করলাম, যেহেতু মার শরীরটা ভালো না। এখন দোকান থেকে পরোটা ফরোটা খাবো। বাবা দাঁড়িয়ে চায়ের দোকানের সামনে। তো বন্ধুরা, সেলুন থেকে গিয়ে ঘুরে আসলাম। যার কাছে চুল কাটায় সে নাকি শ্বশুর বাড়িতে গেছে, বলছে ভাই শ্বশুর বাড়িতে এসেছি, পরে আসবো, ফোন করবো। আমি ঠিক আছে। তো চলে আসলাম বাড়িতে, দোকান থেকে পরোটা ফরোটা খেয়ে বাড়িতে আসলাম। তো বন্ধুরা, কি বলবো, মারাত্মক লেভেলে গরম পড়ছে। তো কোথাও তো শান্তি পাচ্ছে না। এই যে বিকিদের এই বাগানে আসলাম, বাগানে এসে একটু শান্তি, তাও তো হাওয়া নেই। বাগানটা একটু গাছপালা ঘন বলে একটু বেশ আরাম লাগছে। তো বন্ধুরা, চুল দাঁড়িয়ে আজকে আর কাটা হলো না। ও বললো ফোন করবে, এখনো ফোন করেনি। আমি তো বিকির বাড়িতে এসে বসেছিলাম, আর প্রচণ্ড গরম। দেখি রাতবেলা যদি ফোন করে, রাতবেলার দিকে যাব, নাহলে আবার 2 দিন পরে। বিরাট গরম। এই তো এখন তো তাও একটু গরমটা কমলো, এই ঘরে তো বসাই যাচ্ছিল না। তবে বিকিদের বাগানে, আম বাগানটা একটু শান্তি আছে। ওই আম বাগানে দাঁড়ালে একটু মজা। তো বিকি, হ্যাঁ, আম বাগানে যে এখানে কি মারছো? আম না, আম বাগানে ওখান থেকে তো আসলাম তো, ওখানে একটু পুষ্পা মজা। ঝুঁকে গেছে। কোন পুষ্পা? পুষ্পা কোনো সময় ঝোঁকে না। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला। এটা জিনিস মনে রাখবে, পুষ্পাকে কেউ ঝোঁকাতে পারবে না। পুষ্পা পুষ্পা, ঝুঁকেগা নাই। ঠিক আছে, চলো। ওই কি, সব আমি কোথায় রেডি, যাবো? তুই যা। সব রেডি আছে। হুম। হুম, চলো। গরমে একটু না হলে হয় না। ঠিক আছে, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবো, এটাই। সব জিনিস তো আর গোলাকে দেখানো উচিত না, না। চলো বন্ধুরা, এবার বাড়িতে গিয়ে স্নান করি। অনেক বেলা হলো, আর কি করব। রাত্রেবেলা দেখি ফোন করব। ও যদি আসে শ্বশুর বাড়ির থেকে, তবে চুল দাড়িটা কাটাতে যাব, নাহলে আবার 2 দিন পরে। কারণ কালকে আবার কাজে যেতে হবে তো। আর এই গরমে আমি কালকে কাজে গেছিলাম বন্ধুরা, কি বলবো, পুরো মনে হচ্ছে গরমে স্ট্রোক হয়ে যাওয়ার মতো। এমন পুরো এনার্জি তো পাচ্ছি না, এরকম দারুণের মতো চেহারা। আমারই তাই মনে হচ্ছে কোনো এনার্জি পাচ্ছে না কাজ করার জন্য। কিন্তু কালকে তো যেতেই হবে, ছুটি বেশি করাও যাবে না। যাই হোক, গরমে কাজ করলে একটু সাবধানে প্রত্যেকে কাজ করতে হবে। তোমরা যে যে কাজই করো, আমি যে কাজ করি সেই কাজ তো আরও রিস্ক। তো আমি তো যেমন একটু সাবধানে থাকি, যারা কাজ করে ওদেরকেও বলি যে এই কাজ করে তো লেবু চিনির জল টল যা যা খাওয়া দরকার খেতে হবে। আমি তো খাই, খাওয়া সত্ত্বেও তাও এনার্জি লো হয়ে আছে। মানে এই বছর অতিরিক্ত গরম, প্রত্যেকের কাজে খুবই কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, এই যে স্নান করে উঠলাম, গরমের মধ্যে স্নান করে উঠলাম, মনে হচ্ছে স্নানই করিনি, এরকম গরম, মারাত্মক লেভেলে গরম। তো খাওয়া দাওয়া করি, দেখি মা আজকে কি রান্না বান্না করলো। তো আজকের মেনু দেখতেই পাচ্ছ, যে বেগুন ভাজা, এটা হলো মোচা, আর এটা আমের চাটনি।
গরমের মধ্যে ঠিকই আছে, মাছ মাংস গরমের মধ্যে অতিরিক্ত খাওয়াও ভালো না, কারণ পরপর কদিন মাছ হলো। চলো শুরু করে দিই। 2 hours later. বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে বিজয়দা কবে বিয়ে করবো, কবে বিয়ে করবা, বৈশাখ মাস তো পার হয়ে গেলো। চলো তোমাদের এই কমেন্টে অ্যান্সার আজকেই দিয়ে দিচ্ছি যে কবে বিয়ে করছি। চলো, আমার বাবা মা ঘুমাচ্ছে এখন, আমি ক্যামেরাটা ফিট করি, বাবা মাকে জিজ্ঞাসা করি। চলো। ঘুমাচ্ছে এখন। कुछ न कुछ तो गड़बड़ जरूर है। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সব ভেঙে দেবো, আমার যদি বিয়ে না দেয় আমি ঘরে সব ভেঙে ফেলে দেবো। আমার বিয়ে না দিলে ঘরে সব ভেঙে ফেলে দেবো বলে দিলাম। কি আরম্ভ করছিস? হ্যাঁ? সব ভেঙে ফেলে দেবো ঘরে। কিসের জন্য? কিসের জন্য মানে তুমি কবে থেকে বলছো আমি বৈশাখ মাস পার হয়ে গেলে এখন বিয়ে দিয়ে কিছুই দিচ্ছ না। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। দেবো তো বলছি। তোর তো আর একটু বাকি আছে ঘরের কাজ বাজ। দেবো। আমি জানি না, আমার তাদের আমাকে কালকের মধ্যে বিয়ে দিতে হবে, নাহলে ঘরে সব ভেঙে ফেলে দেবো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সব ভেঙে ফেলে দেবো ঘরে বললাম। টাকাও। বৈশাখ মাস পার হয়ে গেলে, জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে, এখন বিয়ে দেওয়ার কোনো নাম নেই। হ্যাঁ হবে হবে সব হবে। ওরম করতে নেই বাবা। বলো বিয়ে দেবো না? হ্যাঁ দেবো। आप दो ना, आप दो ना। কোনো কিছু ভাবে না। চোখে কিন্তু চোখে ভেঙে ফেলে দেবো একদম। কিচ্ছু ভাঙতে নেই। তো বন্ধুরা, এই যে মা বাবা তো জানে না যে আমি ঘুমিয়েছিল, ক্যামেরা ফিট করেছি ঘরে। তো বাবা মায়ের সাথে একটু হালকা মজা করলাম। ঠিক আছে, বাবা মার সাথে আমি বেশি মজা করতে হয় না, আমার হাসি চলে আসছিল। ঠিক আছে, আর নিজের খারাপ লাগছিল। যাই হোক, এই যে বিয়ের ব্যাপারটা তোমরা অনেকে কমেন্ট করা বলে, তাই একটু বাবা মার সাথে একটু মজা করলাম। এই বাবা মা শুনলে তো যে ঘর হলো, রান্নাঘরটা ঠিক করছে, আর হলো বাদ বাকি আরো কাজ বাকি আছে, ওইগুলো ঠিক হবে। তো মিস্ত্রি আসার কথা ছিল, মিস্ত্রি এখন আসছেই না, ওদের নাকি কাজের চাপ আছে। তো মিস্ত্রি আসলে আবার এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো ঘর তো ঠিকঠাক করে, মানে চকাচক করে তারপরে বিয়ের সাথীটা করছি। ये बड़ी अच्छी बात कही आप। এই ঘর কমপ্লিট হয়ে গেলে শুভ দিন চলে আসবে, কারণ করলে তো এখনো করে নিতে পারি। এই অবস্থায় ধরো আমার যা ঘর আছে এখনই কাফি আছে, তবে মানুষের চাহিদা যতটা বেটার করতে, সৌন্দর্য লাগে দেখতে, সেরকম করতে চাইতো না। ঠিক আছে, যারা ক্যামেরা হলো আমি ফিট করে রাখছি ওই যে ওইদিকে। ঠিক আছে, তুমি দেখতে পারবে না ক্যামেরা। তো কিছু মনে করলো নাকি? না না হ্যাঁ, কিছু ভাবে না। বাবা কিছু মনে করলো নাকি? আমি আমি এরকম কোনো করি না, যেহেতু যেহেতু ভিডিও তোমাদের আগে বলেছি বাবা মার সাথে একটু মজা করবো, যাই হোক কিছু খারাপ দেবো না। ঠিক আছে, আর বিয়েটা তো করতে যেতে হবে। 100 বার তোকে বিয়ে দেবো না তা আমার ঘর বাড়ি কে দেখবে? বিয়ে তো দিতেই হবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরাও কিছু মাইন্ড করো না, একটু জাস্ট এটা মজা করলাম আর কি। বন্ধুরা, যেহেতু সন্ধ্যা হয়ে আছে, আর সন্ধ্যা হয়ে যাওয়া মানে তো কিছু না কিছু তো খেতে ইচ্ছে করে। তো চলো, আজকে কি বার? আজকে তো দোকান খোলা আছে আমাদের গেটে। তো যাই, ওখান থেকে বোম পকোড়া আছে না, ওই বোম পকোড়াগুলো খাবো। আর এই তাতে না গেলে দোকানও বন্ধ হয়ে যাবে, আর পাবো না। এ বাবা, আমি সন্ধ্যাবেলা বোম পকোড়া খেতে যাবো, দেখো মা আবার আম কেটে নিয়ে এসছে, কতগুলো পাকা আম, গাছ পাকা। মুড়ি দেবো? হ্যাঁ, ও সেই গন্ধ তো। তুমি খাও, খাইছি তো আমি। তুমি খেয়েছো? দাও, আমি মুড়ি খেয়েছি মিষ্টি তো, দাও। বাবা বাড়িতে তো নিয়ে খাচ্ছি। খাইতে দেবো? ভালো মিষ্টি। না না, এই যে আম দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো বন্ধুরা খেয়ে নি, তারপরে আবার কথা হচ্ছে। বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, এই কদিন তো কাজে যাচ্ছি, কাজে যাওয়ার জন্য সেরকম ভিডিও আনতে পারছি না, কারণ যা গরম পড়ছে, ওই কাজ করে এসে আর কিছুই করতে ইচ্ছা করে না। যাই হোক বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।